আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই যে সকাল থেকে আমি লাইভটা শুরু করছি। নূর মোহাম্মদকে নিয়ে আমি কোথায় যাচ্ছি দেখেন তো সবাই। নূর মোহাম্মদ আস্তে আস্তে উঠতেছে সিঁড়ি দিয়ে। তো আমিও যাইতেছি পেছনে পেছনে। তো চলে আসলাম ছাদে। তো ছাদে কেন আসছি সেটা আপনারা দেখবেন। তো সকালে আসছি ছাদে, নূর মোহাম্মদ একটা বাড়ি নিয়ে চলে আসছে। আমি বলছি যে ছাদে যাবো, চলো একটা জিনিস নিতে। তো নূর মোহাম্মদ এই যে বেল খাচ্ছে, তো মাদ্রাসায় গিয়েছিল তো সেটা কিনে আনছে, তো সেটা দেখাচ্ছে। তো বলতেছি তুমি এটা নিয়ে আসছো কি আনার জন্য? সে বলতেছে আমি তো জানি না কি নিবো এটাতে। তাই বলতেছে চলো দেখো কি নেই। তো এই দেখেন, প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমার ছাদের যে অবস্থাটা কিরকম হয়ে গেছে। আপনারা একটু দেখেন, এগুলো কত সুন্দর ছিল সাজানো গোছানো। তো এই যে আমি ইদানিং 1 মাস যাবত লাইভ করতেছি, এদিকে প্রায় আমি নজরই দিতে পারিনি। মানে ছাদে আসি কোনো রকমে, এসে একটা কি করি, হয়তো গোসল করে কাপড়টা একটু ছাদে মেলে দেই এবং তুলে নিয়ে যাই। এদিকে দেখার কোনো আমার সময়ই নাই। তো সবার অবস্থা, এদের গাছের অবস্থা মানে কিরকম, বৃষ্টি টিষ্টি হয়ে যেগুলা ব্যাগ ট্যাগ মানে সবগুলো মানে নষ্ট হয়ে গেছে। এই দেখেন সবাই সবগুলো এই যে এগুলো ব্যাগে দিয়েছিলাম, কিন্তু এই যে মরিচ গাছগুলো কিরকম হয়ে গেছে। মানে রোদ হয়েছে তো, খুব খরা হয়েছিল তো নষ্ট হয়ে গেছে। এই যে এখানে দেখুন কি অবস্থা, এগুলো সব মানে ভেঙে গেছে, এগুলো নষ্ট হয়ে ব্যাগগুলো নষ্ট হয়ে মাটি বের হয়ে গেছে। তো এগুলো আমি আবার ঠিক করব। এই যে এখানে দেখো কচু, এর আগে ভিডিও দিয়েছিলাম না, এই যে আবারও কচু হয়েছে দেখেন। তো এগুলো যত্ন নিতে আমি পারতেছি না ঠিকভাবে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, এগুলো আমি সবকিছু ঠিক করব, তো তখন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব আবারও। এই দেখেন এই যে বড়ই গাছ আমি নিয়েছিলাম, সেটাতে দেখেন এবার বড়ই ধরছে। আমি দেখেইনি, মানে ফুল আসছে এগুলো আমি দেখেইনি, তো আজকে আমি দেখতেছি। নূর মোহাম্মদকে দেখাচ্ছে, নূর মোহাম্মদ দেখো বড় আম্মু কত বড় এই যে বড়ি ধরছে। তো আমি দেখছি তাই তো, এই যে অনেকগুলো অনেক বড় বড় হয়েছে বড়িগুলো, মাশাআল্লাহ। তাই আমি কিন্তু এই গাছটা নিয়ে আসছিলাম। এটা ওই যে কি বড়ি বলে না আপনার, বড়িটা কিন্তু অনেক মিষ্টি। আমি মানে বড়ই সহকারে এই গাছটা নিয়ে আসছিলাম। তো গত বছর নিয়ে আসছিলাম বড়ই সহকারে। তো সেগুলো নূর মোহাম্মদ কিন্তু ওই যে ভিডিও দিয়েছিলাম না, একটা একটা করে সব খেয়ে নিয়েছে। বলে কে খেয়েছে আমি জানি না। তো এই দেখেন এখানে এই যে এই ফুলের গাছটা এমনি হয়ে গেছে। আর এই যে বেগুনের গাছটাই দেখেন বেগুন ধরছে। এখানে আমি এদের সবগুলো গত বছর যেগুলো লাগিয়েছিলাম বেগুনের গাছ, তো সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন আমি ঠিক করে রেখে দিয়েছি এখানে, যে এগুলো আবার ভেঙে নতুন করে গাছ চালাবো। তো দেখুন সেখান থেকে এই যে আমার বেগুন একটা পড়েছিল ব্যাগে, তো সেখান থেকে এই যে একটা গাছ চারিয়েছে, আমি জানি না তো গাছটা বড় হয়ে দেখেন বেগুন ধরে গেছে। তো খুব ভালো লাগতেছে। এই দেখেন এই জায়গায় একটা মরিচের গাছ হয়ে গেছে, আমি এটাও জানি না তো মরিচ ধরেছে। এই দেখুন এটা কিন্তু লেবুর গাছের গোড়ায়। লেবুর গাছের গোড়ায় একটা মরিচের গাছ হয়ে গেছে, মরিচ ধরেছে আমি দেখিনি। তো এই দেখেন মাশাআল্লাহ, আবারও লেবু ধরেছে 2টা, অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে, আগে দেখেছিলাম খুব ছোট ছোট ছিল। তো এই যে আমি এদিকে খেয়াল করিনি, এগুলো বড় হয়ে গেছে। তো ভাবতেছিলাম একটা লেবু আমি তুলে নিয়ে আসি, নুরমাতকে এই জন্য বলছিলাম চলো একটা জিনিস নিতে যাব। তো এই জিনিসটা হচ্ছে এই যে লেবু। তো এত শক্ত যে আমি ছিঁড়তে পারতেছিলাম না, অনেক শক্ত, আরো বড় হবে আরো বড় হবে। তো আমি ভাবতেছিলাম যে দেখি একটা নিয়ে আসি। এর আগে একটা খেয়েছিলাম, তো এবার আরেকটা নিয়ে আসলাম, বলি দেখি আরো আছে, তো আরো ধরবে সমস্যা নেই। তো বলতেছি যে চলো নিয়ে আসি, নূর মোহাম্মদ খাবো আজকে। তো এই দেখেন মরিচও ধরে আছে। গাছের অবস্থা শেষ, একদম 12টা বেজে গেছে গাছের, তারপরে কিন্তু মরিচ ধরে আছে। তো আমি কয়েকটা মরিচ তুলছিলাম, তুলে নিয়ে এগুলো নষ্ট হয়ে যাবে। তো সব গাছ থেকে আমি এই যে মরিচ গুলা তুলে নিচ্ছি। তো এগুলো তুলে নিচ্ছি সবটা, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন কিরকম ছোট ছোট, কিন্তু মরিচগুলা কিন্তু অনেক ঝাল। এগুলো অনেক বড় হয়তো ওই যে ইয়া হয়ে গাছের ইয়া হয়ে গেছে। বললাম না যে আমি একটু নজর দিতে পারি, নষ্ট হয়ে গেছে। দেখেন লেবুর গাছটা কিন্তু খুব একটা বড় না, এদের এতটুকু লেবুর গাছ, অথচ কিন্তু অনেক লেবু ধরে। যেগুলো মাটি হতো না, মানে নিচে ছাদে না নিচে হতো, তো অনেক লেবু ধরতো, মানে কি বলবো ঝুমঝুম হয়ে ধরতো। তো মরিচের গাছটা কিন্তু একদম একেবারে পাতা টাতা কিছুই না, নষ্ট হয়ে গেছে। তো দেখুন এই যে কয়টা মরিচ এবং একটা লেবু আমি তুলে নিয়েছি। তো নিয়ে আসা এই যে আমি কেটেও ফেলেছি।
তো খাবো আমি ভাত দিয়ে দিয়ে এগুলো ছোট ছোট করে রাখছি। আমি কিন্তু এই ছাল সহকারে খাই লেবু। আমি কিন্তু লেবু কিন্তু এমনিতে খেতে পারি না, তো অনেক কিন্তু কি বলবো মানে ইয়া লাগে, আম্বল বেশি লাগে, তো আমি এই চোচা সহকারে খাই, ছাল সহকারে। তো আমাকে কিন্তু মানে একটু কম লাগে, টকটা একটু কম লাগে, আমরা আম্বল বলি। তো এই যে নূর মামা যে বেলটা এই যে ভেঙে দিয়েছে, খেতে পারতেছে না, তো বেলটা কিন্তু কাঁচা। নূর মামাত বলতেছে, তা আমার খেলাম খুব কষ্ট, মানে মুখটা কিরকম নষ্ট হয়ে গেছে। নূর মামাত বলতেছে আর খাবো না। তাই চলে আসলাম, আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো থালা বাসন মাজার জন্য চলে আসছি রান্নাঘরে। তো থালা বাসন গুলা মেজে নিচ্ছি আমি। এরপর আমি কি করব, আবার দুপুরের সেই রান্নার জোগাড় করতে হবে। তো তার জন্য এগুলো থালা বাসন আগে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে আমার দেখেন চুলার অবস্থা কি, রান্না করেছিলাম, তো এই যে এরকম হয়ে থাকে, সবারই প্রায় এরকম কিন্তু হয়। তো এটা পরিষ্কার করতে হবে, তো পরিষ্কার করে আমি রান্না শুরু করে দিব। তো এই যে চলে আসি রান্নাঘরে, তো রান্না শুরু করে দিয়েছি, মুরগির মাংস রান্না করব। তো সবাই দেখেন রাখছি, এটা সব কিছু ঢেলে দেবো, সব মশলা আমি দিয়ে রাখছি এখানে। আদা রসুন বাটা, গুঁড়ামরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে রাখছিলাম, এটা আমি ঢেলে দিচ্ছি। এগুলো কষাবো খুব ভালোভাবে, মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি মুরগির মাংস ঢেলে দেবো। তারপর মুরগির মাংস কিছুক্ষণ কষানোর পর এই যে ভেজে রাখা আলু, এটা আমি অ্যাড করে দেবো। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এখন এখানে আমি মুরগির মাংস ঢেলে দিচ্ছি। এই যে মুরগির মাংস লাল লাল করে যে কষিয়ে নিয়েছি, এখন এটাতে আলু ঢেলে দেবো। ভেজে রাখা আলু আমি ঢেলে দিচ্ছি। আরো কিছুক্ষণ আগে এভাবে কষাবো। আরো কিছুক্ষণ কষানোর পরে দেখলাম কালারটা কেমন আছে, দেখাটা আমি পারি দিনে দেখানো হয়ে যেতে। পানি দিলাম অল্প করে, যে সিদ্ধ হোক। তো সকলে পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। দেখি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, শেষের দিকে, শেষ মুহূর্তে সবাই দেখায় আমার রান্নাটা। মুরগির মাংস রান্না প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। এই যে আমি জিরা ভেজে নিয়েছি, এটা আমি একটু গুঁড়া করব। জিরা আমার বেল গুঁড়ো করে না হয়ে গেছে। এই যে তরকারির এখন কি অবস্থা দেখি। মশলা তরকারি কালারটা অনেক সুন্দর আসছে দেখুন। আর ওই যে মুরগির মাংস রান্না করছি।
তো মুরগির মাংস রান্নায় দেখলেন তো সকাল থেকে আমি দুপুর পর্যন্ত কি করলাম তো সেটা দেখলাম। সারাদিনে তো আর দেখানো যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য এটুকুই দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।